গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর দেওয়া হয়ে গেছে, কপিল অফিস চলে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আমরা বাড়িতে থেকে কি করব সেই বলে আমরা প্ল্যান করলাম, কেননা আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। তবে হ্যাঁ, এটা আমাদের গতকালকেরই প্ল্যানিং ছিল যে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো, তাই বলে আমরা একটা ক্যাবও বুক করে নিয়েছি। ক্যাব চলে এসছে, এখন আমরা চলে যাচ্ছি হরিদ্বার। প্রত্যেক বছরই মা ওরা যখন আসে, শুধু মায়েরা না, যারাই আসে সবাই হরিদ্বার যায়। তো এবার দাদামা এসছেন বেশ 2-4 বছর পর, তাই বলে এবার এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। আপনারা ভ্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে পেছনে রয়েছে মা, আর তারপর আমি, দোয়েল আর দাদামা, আর সামনে বসেছে বাবা। তবে আমরা আজ সকাল সকাল কোনো খাওয়া দাওয়া করিনি বাড়িতে, তো তাই বলে সবচেয়ে প্রথম হাইওয়েতে একটা খুব ভালো ধাবা আছে, আমরা ওখানেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা যখনই ঋষিকেশ হরিদ্বার যাই আমরা এই ধাবাটাতেই বেশিরভাগ খাই, তাই বলে আজও চলে এসেছি। এখানে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে, আর খাবারটাও বেশ ফ্রেশ থাকে। আর এখানে সবচেয়ে স্পেশাল হলো গিয়ে চাটা। এত ভালো চা খেতে, আমি কিন্তু এমনি একদমই চা খাই না, মানে আমি একদিনও চা খাই না। তবে এই ধাবাটায় এলে আমার এত ভালো লাগে চাটা খেতে, ভীষণ টেস্টি থাকে চা। আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম দোসা, সবাই আমরা দোসা অর্ডার করেছি। দোসাটা খেতে আজ ঠিকঠাক ছিল, অন্যদিন যেন বেশি ভালো ছিল, আজ আমার ততটা বেশি ভালো লাগেনি। আমি আমার নিজের কথাটাই বলছি, আমার দেখতেও খুব একটা বেশি পছন্দ হয়নি, আর খেতে ঠিকঠাক ছিল। তাও আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে। এবার দোসা খাওয়া হয়ে গেছে, চলে এসছে চাটা। এত সময় ধরে অপেক্ষায় ছিলাম। তো আমি আর বাবা আমরা দুজনই চা খেয়েছি, আর কেউ চা খায়নি। মাকেও বললাম যে একবার একটু টেস্ট করে দেখো, কিন্তু মায়ের এলাইচি, আদা এগুলো দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না। মা শুধু নর্মাল চাটা খেতেই ভালোবাসে, তাই বলে আর মা আর দোয়েল তো খাই না চা। দাদামাও আর আজ এখন সকাল সকাল চা খাননি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ওখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। আগে একটু চলে যাই ওয়াশরুম থেকে গিয়ে এসে সোজা চলে যাব এখন আমরা হরিদ্বার। আজ আর আমরা ঋষিকেশ যাচ্ছি না, ঋষিকেশ প্রত্যেক বছরই যাই, তবে এবার আর আমাদের ঋষিকেশের প্ল্যানটা করিনি। এখন উঠে পড়লাম ক্যাবে, আর এখন চলে যাচ্ছি আমরা হরিদ্বার। তবে হরিদ্বার যাওয়ার আগে এখানে চলছে বাবা দাদামা ওদের একটু পান খাওয়া। গাড়িতে বসেই আগে যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু পান না খেলে তো হবেই না, তাই বলে চলছে দুজনের পান খাওয়া। আর পান খেতে খেতে চট করে এসে আমরা এখন পৌঁছে গেলাম হরিদ্বার। যখনই দেখতে পাই ধাম দেখা যাচ্ছে, আশ্রমগুলো দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, তখনই বুঝে নেওয়া যায় যে এখন আমরা হরিদ্বারে চলে এসেছি। খুব জলদি এসে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে এমনি খুব একটা দূর না, তবে আগের বাড়ি থেকে আরও কাছে ছিল, খুব আরো তাড়াতাড়ি চলে আসা যেত, এবার অল্প একটু দূর হয়ে গেছে। এত বেশি গরম ছিল, পার্কিং এ তো পার্ক করেছে, কিন্তু অনেকটা জায়গা হেঁটে যেতে হয় ব্রহ্মকুণ্ডতে যেতে হলে। তো আর আমরা যাচ্ছি এখন একদম ব্রহ্মকুণ্ড, যেটা ওখানেই যাচ্ছি। ওটা কিন্তু বেশ একটু দূর, আর দাদামার জন্য তো অনেকটাই কষ্ট হয়। দাদামার খুব ইচ্ছে যে উনি আসবেন, এসে একটু গঙ্গায় ডুবকি লাগাবেন। এত কাছে দেরাদুনে থেকে আর যদি হরিদ্বার না যেতে পারেন, একটু গঙ্গায় ডুবকি না লাগান, ওনার একদম ভালো লাগছিল না। সেই বলে আমরা জেনে শুনে যে গরম হবে, হাঁটতে হবে, সেইগুলো জেনে শুনেও আমরা প্ল্যান করেছি। উনি খুব বেশি এক্সাইটেড এই হরিদ্বার আসা নিয়ে। সবচেয়ে বড় ব্যাপার ছিল খালি পায়ে হাঁটতে হয়, একটা জায়গায় চপ্পলগুলোকে জমা দিয়ে দিতে হয়, আর তারপর খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়। এটাই সবচেয়ে বড় একটা টাফ জিনিস, খালি পায়ে গরমের মধ্যে হাঁটাটা। পা পুরো পুড়ে যাচ্ছিল, এত গরম, মানে আমি আর পারছিলাম না, তাই বলে সবাইকে ছেড়ে একাই গিয়ে জলে নেমেছি। আজকে আমি স্নান করব না, একটু সময় ওখানেই দাঁড়িয়ে থাকবো, আর একটু মাথায় জল টল দেবো, সেগুলোই করব। দোয়েল ওপর থেকে বসে ভিডিও শুট করছিল, দোয়েল আর আজ নামেনি। আর মা দাদামা বাবা ওরা ড্রেস চেঞ্জ করতে গেছেন, ওরা প্রপার স্নান করবেন গঙ্গায়, তাই বলে ওরা কাপড় চোপড় সব কিছু নিয়ে এসছেন। এবার এখন মা চলে এসছে, বাবারও স্নান হয়ে গেছে, এখন শুধু আমরা এসছি একটু গঙ্গা জল ভরে নিয়ে যাব।
তো সেই বলে এখন আমরা চলে এসেছি। এত ভালো লাগছিল, এত গরম তার মধ্যে জলটা এত ঠান্ডা, ভীষণ আরাম লাগছিল। অনেকটা সময় ওখানেই ছিলাম আমরা। এবার দাদামার স্নান হয়ে গেছে, দাদামা কাপড় টাপড় আবার চেঞ্জ করে নিয়েছেন, সবাই চেঞ্জ হয়ে গেছে। দোয়েল দাঁড়াতে দাঁড়াতে টায়ার্ড হয়ে গেছে, তো এখনও এখানেই গরমের মধ্যেই বসে পড়েছে। তো কিছু সময় এখানেও বসে রয়েছে গরমের মধ্যে। আর এবার এখন আমরা চলে যাচ্ছি, কারণ বেশি সময় থাকা যাচ্ছে না। স্নান হয়ে গেছে, ব্যাস এখন বেরিয়ে যেতে হবে, কারণ এতটা কড়া রোদ। আর বলছি বারবার, পাড়া দেওয়া যাচ্ছে না, দৌড়ে দৌড়ে আমাদেরকে চলতে হচ্ছে। এবার এখন পার্কিংয়ে যাওয়ার সময় এখানে প্রচুর কিছু স্টলের মতো নিয়ে বসে ক্ষীরা আছে, অনেক রকমের অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে 2টো ক্ষীরা নিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ক্ষীরাটা খেয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এখানে এখন আমাদের ক্ষীরা খাওয়া হয়ে গেছে। তো ক্ষীরা খেয়ে এবার এখন আমরা পার্কিংয়ের ওখানটায় চলে এসেছি। তবে এবার আর আমাদের খুব একটা হাঁটতে হয়নি, কারণ আমি ফোন করে দাদাকে বলে দিয়েছিলাম যে তুমি গাড়িটা যতটুকু পারো পেছনে নিয়ে এসো, কারণ আমরা হাঁটতে পারবো না। দাদাটাও কিন্তু বেশ ভালো ছিল, তো সেই বলে অনেকটা কাছে নিয়ে এসছে। এবার এখন আমরা চট করে গাড়িতে উঠে পড়লাম, আর এখন আমরা চলে যাব বাড়িতে। তবে হ্যাঁ, প্ল্যান আছে বাড়ি যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে তবেই বাড়ি ফিরবো, না হয় বাড়িতে গিয়ে আবার রান্না বাড়া করতে হবে। আর বেজে গেছে কিন্তু অনেকটাই, তাই বলে আর প্ল্যান করছি আমরা যে খাওয়া দাওয়া করে একবারে বাড়ি ফিরবো। হরিদ্বার এলে লোকেরা সবাই মোটামুটি মনসা মন্দির, চণ্ডী মন্দির, সব মন্দিরগুলো যায়। তবে আমরা আগে তো গেছি, অনেকবারই গেছি, এখন আর যাই না। প্রত্যেক বছরই যাওয়া পড়ে, বছরে 2-3বার করে যাওয়া পড়ছে, সেই বলে আর এখন আমরা চণ্ডী মন্দির, মনসা মন্দির আমরা আর রোপওয়ে চড়ে আর যাই না। তাই বলে এখান থেকেই প্রণাম করে নিলাম। তারপর একটা ধাবাতে ওদের গাড়িটাকে আমরা দাঁড়া করালাম, আর আমরা এখন আর ধাবায় বসে খাচ্ছি না, আমরা প্যাক করে খাবারটা নিয়ে নিয়েছি। এখানে রুটি নিয়েছি, মিক্সড ভেজ নিয়েছি, আর বাবা একটা লস্যি নিয়েছে। এত বেশি গরমের মধ্যে লস্যি, ছাঁচ, কোল্ড ড্রিঙ্কস এগুলোই খেতে মন চাইছে, অন্য কোনো কিছু খেতে ভালো লাগছিল না। তো তাই বলে বাবা এখানে একটা লস্যি নিয়ে নিয়েছে। আর এবার এখন আমরা বাকিরা সবাই বাড়ি গিয়ে খাবার দাবার খাবো। এখন আর খুব একটা ভালো লাগছে না খেতে, তো এখন আগে আমরা বাড়িতে চলে যাই। এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর ভীষণভাবে বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টিটা কম আছে, রাস্তায় প্রচুর জল পেয়েছি, আমাদের বাড়ির কাছে অনেকটা জল। আর এখন নামতেও আমাদের খুব কষ্ট হচ্ছিল, কারণ বাড়ির সামনে অনেক জল জমে যায়। তো তারপর কোনো রকম ভালোভাবে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর খুব একটা লেট হয়নি, কারণ এখনো কপিল আসেনি। কপিলের বাইক এখানে রাখা, তবে কপিল আজ গাড়ি নিয়ে চলে গেছে অফিসে। তো কপিল এখনো আসেনি, আমরা অনেক আগে চলে এসেছি। এবার এখন আগে ওপরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, অনেকটা বেশি খিদেও পেয়েছে। এখন বাড়িতে এসে সবচেয়ে প্রথম হলো চলছে খাওয়া দাওয়া। আমরা নিয়ে এসে গেছিলাম, বলেছিলাম যে মিক্সড ভেজ নিয়ে এসেছি বিনা পেঁয়াজ রসুনে। তো বিনা পেঁয়াজ রসুনের মিক্সড ভেজ আছে বলে দাদামাও খাচ্ছেন এখান থেকে। আর মায়ের একটু তরকারি রান্না ছিল, কুমড়ো চচ্চড়ি, ওটাও ছিল সাথে, আর হলো রুটি। এখন আমরা সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবারই মোটামুটি বেশ একটু খিদে পেয়েছে, কারণ আমরা সেই সকাল 10টা নাগাদ খেয়েছিলাম, তারপর তো আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। তারপর আমি কিছু একটু অর্ডার করে দিয়েছিলাম জেপ্টো থেকে, আমার অর্ডারও চলে এসছে। এত পিঠে পুলি হচ্ছে বাড়িতে। এবার এখন দাদামা আমাকে বললেন যে একটু ময়দা অর্ডার করতে, তাছাড়া টুকটাক যা যা ঘরের জিনিস দরকার আমি একসাথে সব অর্ডার করে দিয়েছি। মা ওরা এসে বিকেলবেলা মা দাদামা দুজন মিলে নিমকি বানিয়েছেন, তারপর সাথে হয়ে আবার একটু পিঠেটাও বানিয়েছেন। রোজই আমাদের চলছে এটা ওটা বানানো চলছে। আমি কপিল আমরা দুজন যা পছন্দ করি তাই দাদামা আর মা দুজন মিলে বানাচ্ছেন। তো এখানে রয়েছিল আমার এই সেই টুকটাক শপিংগুলো, এগুলো দরকার আমাদের, কপিলেরও চাই। সাথে হয়ে গোবিন্দভোগ চাল রয়েছে, দাদামার জন্য গোবিন্দভোগ চালগুলো এনেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। কপিল অফিস থেকে এসে সোজা বসে পড়েছে আগে ওর গাছপালা নিয়ে। আমাদের তুলসী গাছের যে পটটা ছিল সেটা ভেঙে গেছে পড়ে, তাই বলে আবার এখন একটা বড় পট এনে ওটার মধ্যে রিপোর্টিং চলছে। খাওয়া দাওয়া হয়নি অফিস থেকে এসে, কিছু আগে গাছপালা নিয়ে ব্যস্ত। এদিকে তারপর মা রান্না বাড়া করছে, পিঠে পুলি বানানো হয়ে গেছে আমাদের। বিকেলের আবার সবার একটু পিঠে পুলিও খাওয়া হয়েছে। এখানে মাছ ছিল বাড়িতে, মাছ এসছিল, তাই বলে আজ হচ্ছে মাছ লাই পাতা দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি। লাই পাতা কিন্তু এখানে বেশ ভালোই কিনতে পাওয়া যায়, খুব ভালো গন্ধও থাকে লাই পাতাটার মধ্যে। তো এবার আজ হচ্ছে বাড়িতে লাই পাতা দিয়ে চচ্চড়ি।
এখন মা রান্নাবাড়া চলছে, রান্নাবাড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে আজ খুব জলদি ঘুমিয়ে থাকবো। বেশ একটু দেখছি টায়ার্ডও লাগছে সবারই। আর আজকের ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।